না, কেউ কেউ প্রভাবিত হয়ে যায় মমতা ব্যানার্জির কথায়। ভোটাররাই প্রভাবিত হচ্ছে না মমতা ব্যানার্জির কথায়। আমাদের নেতারা যারা নতুন এসেছে তারা হচ্ছে আমাকে বাঙালি হতা। আমাদের বাঙালি দেখাতে হয় না, বাঙালি কিনা ওদের দেখাবে, যারা ইউসুফ পাঠানকে নিয়ে আসে, যারা শত্রুঘ্ন সিনহাকে নিয়ে আসে। আমরা তো বাঙালি আছি, মাছ খাই, ভাত খাই, আর বাঙালিকে মাছে ভাতে রাখবো, কারণ এখানকার ধানের চাল আর এখানকার মাছ, সেটাই আমরা খাবো। মমতা ব্যানার্জি ধান চাষিদের মেরে ফেলেছেন, মাছ চাষিদের মেরে ফেলেছেন। অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনান, কারণ এখানে মাছের স্বয়ংসম্বর নয় বাংলা। আমরা সেটা করব। এখনও টিএমসির নেতারা ভয় দেখাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট হতে হচ্ছে কাউন্সিলরদেরকে। এখনও পুলিশ ভয় দেখাচ্ছে, থানায় এতে ডেকে নিয়ে এসে ধমকাচ্ছে, কেন তুমি কাজ করছো বিজেপির হয়ে। আবার টিএমসির লোকেরা বুঝতে পেরেছে হাওয়া খারাপ, বসে গেছে, তো কেন বসে আছো, তাদেরকে পুলিশ ফোন করে অ্যাক্টিভ করছে। এই টিএমসির অবস্থা। এই করে ভোটে জেতা যায় না, বেশি দিন চলে না। অনেক নির্মল পরিমল সব ভেতরে যাবে, দেখুন না। এই যারা চমকে ধমকে রাজনীতি করতো, বস্তির ভোটকে এদিক ওদিক করতো, কেউ টাকা দিয়ে, কেউ ভয় দেখিয়ে, সবার কপালে দুঃখ আছে, অনেককে ভেতরে যেতে হবে, ভোট দিতে পারবে না। যেমন বাংলাদেশকে দখল করেছিলাম আমরা, মমতা ব্যানার্জি এটাকে বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। তার কথাবার্তায় বোঝা যায় বাংলা আর ভারতবর্ষে নেই, বাংলাদেশে চলে গেছে। তো সেই জন্য দখল তো করতেই হবে। গুন্ডা, বদমাস, পুলিশ সব অ্যান্টি ন্যাশনাল হয়ে গেছে, দেশের বিরুদ্ধে কাজ করছে। তো দেশ তো দরকার হলে শক্তি প্রয়োগ করবে তার ভূমি দখল করার জন্য। আর সেন্ট্রাল ফোর্স এই জন্য আছে, যেখানে দেশ বিরোধী গতিবিধি হবে তারা তাকে ঠান্ডা করবে। হাইজ্যাক করতে হচ্ছে না, আমাদের নেতা যথেষ্টই আছে, আমাদের লোকেরা যোগ্য অভিজ্ঞ হয়ে গেছে, তারাই ভোট করবে, ভোট জেতাবে, পরিবর্তন নিশ্চিত।